দের উদ্দেশ্যে রাস্তা দিয়ে গমন করতেছিলেন, যাইতেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আসমা বিনতে ইয়াজিদকে দেখলেন, হাতের ইশারা দিয়া ফাঁকে থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। মনে মনে বললেন আর হাতের ইশারা দিলেন। তার মানে ছিল আসমা বিনতে ইয়াজিদ অনেক দূরে ছিল। দূরের ব্যক্তিকে হাতের ইশারা দিয়ে সালাম দেওয়া যায় তাকে সতর্ক করার জন্য। ইয়াহুদিদের মতন বাই বাই টাটা নয়, হাতের ইশারা দিয়ে খালি সতর্ক করলেন আর মুখে বললেন আসসালামু আলাইকুম। অনেক ব্যক্তি এরকম গাড়িতে চলে যাচ্ছেন অসতর্ক, কিন্তু শব্দ বললে শুনবে না এত দূরে, কিন্তু হাত দিয়ে ইশারা করলে বুঝবে যে আমি সালাম দিলাম। এরকম অবস্থায় হাতের ইশারা দিয়ে সালাম দেওয়া যায়। কিন্তু মহিলাদেরকে তিনি হাতের ইশারা দিয়ে সালাম দিয়েছেন, মুসাফা কিন্তু তিনি করেন নাই, তাকে স্পর্শ করে সালাম দেন নাই। দেখেন বলতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা বলেন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়েছেন। আর একটা দলিল আবু দাউদের হাদিস 5204 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আসমা বিনতে ইয়াজিদ তিনি বলেন, মাররা আলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নিসওয়াতিন ফাসাল্লামা আলাইনা, আমাদের নিকট দিয়ে যখন নবী যাইতেন তখন তিনি আমাদেরকে সালাম করতেন। মহিলাদেরকে সালাম দেওয়া যায় আশঙ্কা না থাকলে। যুবকরা কিন্তু যুবতীকে সালাম দিতে পারবেন না, যুবকরা যুবতীকে সালাম দিতে পারবে না, যুবতী যুবককে সালাম দিতে পারবে না। সালামের মাধ্যমে মানুষের মধ্যে আকর্ষণ সৃষ্টি হয়, মহাব্বত সৃষ্টি হয়। বৃদ্ধ মহিলা সালাম দিতে পারবে, নিতে পারবে, বৃদ্ধ পুরুষ সালাম দিতে পারবে, নিতে পারবে, তার মধ্যে আকর্ষণ বিকর্ষণ কিচ্ছুই নাই। সালাম দেওয়ার কোটা আছে, যুবকেরা যুবতীকে সালাম দিতে পারবে না। যাদেরকে দেখা করা যায় তাদেরকে সালাম দেওয়া যাবে, যাদেরকে দেখা করা যায় না তাদেরকে সালাম দেওয়া যাবে না। নবী